এ টু জেড জিএস সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু বায়োলজির পরিপাকতন্ত্রের যে এমসিকিউ কোশ্চেনগুলো হয়ে থাকে সে সম্পর্কে আমরা ব্যাখ্যা সমেত আলোচনা করব। তবে আমাদের এ টু জেড জিএস সেন্টারে জিওগ্রাফি, পলিটি, বায়োলজি, কেমিস্ট্রি, ওয়ার্ল্ড ম্যাপ, হিস্ট্রি, ইকোনমিক্স, ফিজিক্স, স্ট্যাটিক জিকে ইত্যাদি বিষয় সম্পর্কে ফাউন্ডেশন ব্যাচ পড়ানো হয় এবং এই সম্পর্কে প্রত্যহ মাল্টিপল চয়েসের ব্যাখ্যামূলক কোশ্চেন এবং কনসেপচুয়াল ক্লাস এ টু জেড জিএস সেন্টারে আপলোড করা হয়ে থাকে। তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তাহলে আজকের আমাদের প্রথম যে কোশ্চেন আছে সেটা হচ্ছে মানবদেহে খাদ্যনালীর দৈর্ঘ্য কত ফুট? অপশান সি 30 ফুট। মানবদেহের খাদ্যনালীর দৈর্ঘ্য হচ্ছে 30 ফুট। তাহলে খাদ্যনালী কাকে বলা হয়? আমাদের মুখগহ্বর থেকে পায়ু পর্যন্ত যে নালিকা রয়েছে যার মধ্যে খাদ্য অবস্থান করে তাকে খাদ্যনালী বলা হয়ে থাকে। আর এই খাদ্যনালী হচ্ছে আমাদের শরীরের দীর্ঘতম নালিকা। তাহলে অপশান সি হচ্ছে আনসার। পরবর্তী কোশ্চেন, কোন অঙ্গটি পরিপাকে কোনো ভূমিকা গ্রহণ করে না? অপশান বি হচ্ছে আনসার। জিহ্বা পরিপাকে কোনো ভূমিকা নেয় না। তবে জিহ্বা দুটো কাজ করে থাকে, যেমন স্বাদ গ্রহণ করতে আর হচ্ছে কথা বলতে সহায়তা করে থাকে। তবে অপশনে অন্যান্য যে অপশনগুলো দেওয়া রয়েছে তার মধ্যে দাঁত পরিপাকে ভূমিকা গ্রহণ করে থাকে এবং আমাদের পরিপাকতন্ত্রের শুরু হয় দাঁত থেকে। তাহলে দাঁত কি করে থাকে? খাদ্য সামগ্রীকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বিভক্ত করে চিবিয়ে। আর লালা গ্রন্থি থেকে নির্গত হয় লালারস, আর এই লালারস খাদ্যকে পাচনে বিশেষ ভূমিকা নেয়। পরবর্তী কোশ্চেন, আমাদের মুখগহ্বরের কত জোড়া লালাগ্রন্থি থাকে? অপশান বি হচ্ছে আনসার। 3 জোড়া লালাগ্রন্থি আমাদের মুখবিবরে রয়েছে, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল এবং প্যারোটিড গ্রন্থি। 2টো করে থাকে, অর্থাৎ 3 জোড়া অবস্থান করে। সব থেকে বড় লালাগ্রন্থির নাম কি? এখানে মুখবিবরের কথা বলা হয়েছে, অর্থাৎ মুখগহ্বরের মধ্যে সব থেকে বড় লালা গ্রন্থির নাম কি? অপশান এ তে সাবম্যান্ডিবুলার, এটাও মুখগহ্বরের একটি লালা গ্রন্থি। সাবলিঙ্গুয়াল, এটাও মুখগহ্বরের লালা গ্রন্থি। এবং প্যারোটিড, এটাও মুখগহ্বরের লালা গ্রন্থি। তাহলে সব থেকে বড় হচ্ছে তোমার প্যারোটিড গ্রন্থি। তাহলে প্যারোটিড গ্রন্থি আরও বিশেষত্ব রয়েছে, যেমন সাপের ক্ষেত্রে প্যারোটিড গ্রন্থিতে তোমার বিষ অবস্থান করে বা বিষ থাকে। তাহলে অপশান সি হচ্ছে আনসার। মুখগহ্বরের সব থেকে বৃহত্তম গ্রন্থি প্যারোটিড গ্রন্থি। লাইসোজাইম এনজাইমের কাজ হলো? অপশান সি আনসার, জীবাণু ধ্বংস করে। তাহলে আমাদের মুখগহ্বরের মধ্যে যে লালা গ্রন্থি থাকে সেই লালা গ্রন্থি থেকে লাইসোজাইম নির্গত হয়, আর ওই লাইসোজাইম খাবারের মধ্যে যে জীবাণু থাকে সেই জীবাণুকে ধ্বংস করে। তাহলে অপশান সি হচ্ছে আনসার। মানুষের গ্রাসনালীর দৈর্ঘ্য কত সেমি? 10, 5, 15, 12। এটা 2 হবে। তাহলে মানুষের গ্রাসনালীর দৈর্ঘ্য হচ্ছে 25 সেমি। অপশান সি আনসার। 25 সেমি বা 10 ইঞ্চ। তাহলে গ্রাসনালী কাকে বলা হয়? আমাদের মুখগহ্বর থেকে পাকস্থলী পর্যন্ত যে নালিকা অংশটা রয়েছে যার মধ্যে দিয়ে খাদ্য
মুখগহ্বর থেকে পাকস্থলীতে প্রবেশ করে সেই নালিকাকে বলা হচ্ছে তোমার গ্রাসনালী। তাহলে কোনটা হবে? তাহলে পাকস্থলী থেকে মুখগহ্বর এর দৈর্ঘ্য হচ্ছে তোমার 25 সেমি। তাহলে মানুষের গ্রাসনালীর দৈর্ঘ্য 25 সেমি। অপশন সি আনসার। পাচনতন্ত্রের কোন অংশ থেকে HCl নির্গত হয়ে থাকে? অপশন ডি হচ্ছে আনসার। পাকস্থলী থেকে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্গত হয়ে থাকে। আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ কি? এর কাজ হচ্ছে তোমার জীবাণু ধ্বংস করা। খাদ্যের মধ্যে যে জীবাণু থাকে সেই জীবাণুকে ধ্বংস করে। 2 নম্বর কাজ হচ্ছে খাদ্য পাচনে সহায়তা করা। খাদ্য পাচনে সহায়তা করে। তাহলে এই দুটো কাজ HCl করে থাকে, আর HCl পাকস্থলী থেকে নির্গত হয়। অপশন ডি হচ্ছে আনসার। MgOH পাচনতন্ত্রের কোন অংশ থেকে নির্গত হয়? অপশন সি হচ্ছে আনসার। পাকস্থলী থেকে MgOH বা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড নির্গত হয়। তাহলে MgOH এর পুরো নাম হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। কি কাজ করে থাকে? খাদ্যকে ক্ষারীয় করে। 1 নম্বর কাজ হচ্ছে খাদ্যকে ক্ষারীয় করে হজমে বা পাচনে সহায়তা করে। 2 নম্বর কাজ হচ্ছে HCl কে প্রশমিত দ্রবণে পরিণত করে। তাহলে প্রশমিত দ্রবণে পরিণত করে কি করে? HCl যাতে পাকস্থলীর মিউকাস পর্দাকে পুড়িয়ে দিতে না পারে, তার জন্য ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড HCl কে প্রশমিত দ্রবণে পরিণত করে পাকস্থলীর মিউকাস পর্দাকে রক্ষা করে। 9 নম্বর কোশ্চেন, পাকস্থলী থেকে প্রোটিন ভঙ্গ কোন এনজাইম নির্গত হয়ে থাকে? অপশান বি হচ্ছে আনসার। পাকস্থলী থেকে পেপসিন নামক এনজাইম নির্গত হয়। আর এই পেপসিন কি করে থাকে? তোমার প্রোটিনকে ভাঙে। পেপসিন হচ্ছে প্রোটিন ভঙ্গক এনজাইম। আমাদের A to Z GS সেন্টারে প্রত্যহ কনসেপচুয়াল এবং মাল্টিপল চয়েসের ব্যাখ্যামূলক ক্লাস আসতে থাকবে। তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ অন্যান্য যে বড় চ্যানেল রয়েছে তাদের থেকে অনেক গুণমান সম্পন্ন কোশ্চেন এখানে আলোচনা করা হবে। কথা দিচ্ছি সবাইকে। পরিপাকতন্ত্রের কোন অংশ থেকে হরমোন নির্গত হয়? অপশান এ হচ্ছে আনসার। পরিপাকতন্ত্রের ক্ষুদ্রান্ত থেকে তোমার হরমোন নির্গত হয়ে থাকে। পরিপাকতন্ত্রের একমাত্র অংশ যেখান থেকে হরমোন নির্গত হয়। তাহলে ক্ষুদ্রান্তের কোন অংশ? ক্ষুদ্রান্তের প্রথম অংশের নাম হচ্ছে ডিউডেনাম। আর এই ডিউডেনাম থেকে 2 ধরনের হরমোন নির্গত হয়। কোলেসিস্টোকাইনিন এবং আরেকটি হরমোন নির্গত হয় যার নাম হচ্ছে তোমার সিক্রেটিন। পরিপাকতন্ত্রের ক্ষুদ্রান্তর ডিউডেনাম অংশ থেকে কোলেসিস্টোকাইনিন এবং সিক্রেটিন নামক হরমোন নির্গত হয়। আর এই হরমোন লিভার এবং অগ্নাশয়কে উত্তেজিত করে লিভার এবং অগ্নাশয় থেকে এনজাইম নির্গমনে সহায়তা করে থাকে। তাহলে পরিপাকতন্ত্রের একমাত্র অংশ ক্ষুদ্রান্তের ডিউডেনাম, যেখান থেকে হরমোন নির্গত হয়। পরিপাকতন্ত্রের কোন গ্রন্থিকে পূর্ণপাচক গ্রন্থি বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, পরীক্ষায় অনেকবার এসেছে। অগ্নাশয়কে, অর্থাৎ অপশন সি হচ্ছে আনসার, পূর্ণপাচক গ্রন্থি বলা হয়। তাহলে পূর্ণপাচক গ্রন্থি কেন বলা হয়? আমরা জানি খাবারের প্রধান উপাদান 3টে।
প্রোটিন, ফ্যাট এবং শর্করা। আর এই তিনটে উপাদান ভাঙার জন্য যে গ্রন্থি থেকে এনজাইম নির্গত হয় সেই গ্রন্থিকে বলা হয় পূর্ণবাচক গ্রন্থি। তাহলে অগ্নাশয় থেকে 3 ধরনের এনজাইম নির্গত হয়। ট্রিক্স হচ্ছে ল্যাট, এল ফর হচ্ছে লাইসোজাইম, এল ফর হচ্ছে লাইপেজ, লাইসোজাইম নয় লাইপেজ, এ ফর হচ্ছে অ্যামাইলেজ, অ্যামাইলেজ, টি ফর হচ্ছে ট্রিপসিন, ট্রিপসিন। তাহলে ট্রিপসিন কি করে? প্রোটিন ভাঙে, প্রোটিন ভাঙে। অ্যামাইলেজ কি করে? শর্করা ভাঙে। লাইপেজ কি করে? ফ্যাট ভাঙে। অর্থাৎ অগ্নাশয় থেকে লাইপেজ, অ্যামাইলেজ এবং ট্রিপসিন নামক এনজাইম নির্গত হয় এবং শর্করা, প্রোটিন, ফ্যাট তিনটে খাবারের উপাদানকেই পরিপাকে সহায়তা করে থাকে। 12 নম্বর কোশ্চেন, লাইপেজ এনজাইম খাবারের কোন উপাদানকে ভাঙে? লাইপেজ ফ্যাট ভাঙে। অপশন বি হচ্ছে আনসার। পাকস্থলী থেকে খাদ্য ক্ষুদ্রান্তে কি রূপে আসে? অপশন বি হচ্ছে আনসার, কাইম রূপে খাদ্য পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে আসে। তাহলে আমরা চিত্রে দেখে নিচ্ছি। হচ্ছে পাকস্থলী, পাকস্থলী থেকে আংশিক পাচিত খাদ্য ক্ষুদ্রান্তে আসে আর সেই আংশিক পাচিত খাবারের নাম হচ্ছে কাইম। কি আছে? কাইম। তাহলে পাকস্থলীর আংশিক পাচিত খাবার যেটা ক্ষুদ্রান্তে আসে তার নাম কি? কাইম। অপশন বি হচ্ছে আনসার। পাচনতন্ত্রের কোন অংশে খাবারের শোষণ ও পাচন উভয়ই ঘটে থাকে? এটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন, এর আগে অনেকবার পরীক্ষায় এসেছে। কি বলেছে? কোন অংশে শোষণ এবং পাচন একসঙ্গে হয়? অপশন ডি হচ্ছে আনসার, ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তের শেষ অংশের নাম হচ্ছে ইলিয়াম, ইলিয়াম। আর ইলিয়ামের মধ্যে থাকে হচ্ছে ভিল্লি। তাহলে ইলিয়ামে তোমার খাদ্যের শোষণ ও পাচন দুটোই সংগঠিত হয় একসঙ্গে। তাহলে ক্ষুদ্রান্তের ইলিয়ামে খাদ্যের শোষণ এবং পাচন একসঙ্গে সংগঠিত হয়ে থাকে। অপশন ডি হচ্ছে আনসার। পাচিত খাবার থেকে জল শোষণ হয় কোন অংশে? অপশন সি হচ্ছে আনসার, বৃহদন্তে। খাবারের পাচন অর্থাৎ খাবারের যে হজম বা পাচন বা পরিপাক সেটা কমপ্লিট হয় ক্ষুদ্রান্তে এবং সেই পরিপাকৃত খাবারের অংশ চলে আসে বৃহদান্তে এবং বৃহদান্ত থেকে কেবলমাত্র ওই খাবার থেকে জল শোষিত হয়। তাহলে অপশন সি হচ্ছে আনসার। পিত্তরসের পিএইচ কত? অপশন সি, পিত্তরসের পিএইচ হচ্ছে 8। খাবারের পরিপাক শেষ হয় পাচনতন্ত্রের কোন অংশে? খাবারের পরিপাক শেষ হয় পাচনতন্ত্রের ইলিয়ামে। অপশন সি, অপশন সি, ইলিয়ামে। ইলিয়ামে পাচনের সমাপ্ত হয় বা এখানে এসে পাচন শেষ হয়। বিলিরুবিন কোথা থেকে নির্গত হয়? বিলিরুবিন অপশন এ, লিভার থেকে বিলিরুবিন নির্গত হয়। আর এই বিলিরুবিন পাচিত খাবারের সঙ্গে মিশলে হলুদ কালারের হয়, অর্থাৎ মলের বর্ণ হলুদ হয় এই বিলিরুবিন মেশার জন্য। তবে বিলিরুবিন যদি মাত্রাতিরিক্ত মিশে যায় তাহলে আমাদের হেপাটাইটিস রোগ হয়ে থাকে, অর্থাৎ জন্ডিস রোগ হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, ইরিপসিন এনজাইম কোথা থেকে
নির্গত হয়? অপশান ডি হচ্ছে আনসার। ক্ষুদ্রান্ত থেকে ইরিপসিন নামক হরমোন নির্গত হয়। ক্ষুদ্রান্তের কোন অংশ থেকে? ক্ষুদ্রান্তের ইলিয়াম। ক্ষুদ্রান্তের শেষ অংশের নাম হচ্ছে ইলিয়াম, আর এই ইলিয়াম থেকে ইরিপসিন নামক এনজাইম নির্গত হয়। আর এই ইরিপসিন কি করে? প্রোটিন ভাঙে, অর্থাৎ প্রোটিন হজমে সহায়তা করে থাকে। দুধকে দইয়ে পরিণত করে কোন এনজাইম? অপশান বি রেনিন। রেনিন হচ্ছে দুধকে দইয়ে পরিণত করে। আর রেনিন কোথা থেকে নির্গত হয়? পাকস্থলী থেকে। পাকস্থলী থেকে রেনিন নির্গত হয়ে থাকে। তাহলে অপশান বি হচ্ছে আনসার। তাহলে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করা হচ্ছে। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ প্রত্যহ আমাদের চ্যানেলে বাছাই করা বা চ্যাপ্টার অনুযায়ী জিকে, মাল্টিপল চয়েস এবং কনসেপচুয়াল আপলোড করা হবে। এছাড়া যাদের ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবে। সবাইকে ধন্যবাদ।